ইনকাম ট্যাক্স কমানোর নিনজা টেকনিক। ইদানিং এই প্রশ্নটা সবচাইতে বেশি শুনতে হয় যে ভাই আমার ইনকাম ট্যাক্সটা কিভাবে কমাবো, একটা বুদ্ধি দেন। প্রচুর ইনকাম ট্যাক্স আসছে। তো গত সপ্তাহের কথা, আমার এক ক্লায়েন্ট, তার প্রায় 18 থেকে 20 লাখ টাকার মতো ট্যাক্স আসছে। তো উনি বারবারই জিজ্ঞেস করতেছে আমাকে যে আমার আসলে ইনকাম ট্যাক্সটা কমানোর ওয়ে কি। তো আমি ওনাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করতেছি ইনকাম ট্যাক্স রিবেট কিভাবে নিতে হয়, কিভাবে ট্যাক্স প্ল্যানিং করে করে এগুলো কমানো যায়। কিন্তু উনি স্যাটিসফাই না। উনি বারবারই আমাকে প্রশ্ন করতেছে যে না, আমি 18 লাখ টাকা ট্যাক্স দিয়েছি, আরও প্রায় 2 লাখ টাকা ট্যাক্স দিতে হবে। তো এটা আসলে কমানোর ওয়ে কি, কোনো ওয়ে আছে কি না। তো অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে ইনকাম ট্যাক্স কমানোর ওয়ে আছে। সেটা হলো একমাত্র ওয়ে আপনার ইনকামটা কমিয়ে দেওয়া। সেটা কিভাবে? ধরেন আপনি চাকরি করতেছেন, সেখানে আপনি ভালো হ্যান্ডসাম স্যালারি পান। সেই চাকরির স্যালারি ইনকামের উপরে তো আপনার ট্যাক্স আসে। তখন আপনি যদি এই ট্যাক্সটা কমাইতে চান, তাহলে আপনি প্রফিট বোনাস দিয়েন না। মাসে শেষে আপনি যে বেতন পান সেই বেতনই নেবেন। যে আপনার নিয়োগকর্তা তাকে বলে দেন আমাকে প্রফিট বোনাস দেওয়ার দরকার নেই। তাহলে কিন্তু আপনার ট্যাক্স কমে যাবে। ধরেন আপনার 5টা 6টা বাড়ি আছে বা 7টা বাড়ি আছে, ওইখান থেকে আপনি ধরেন 2-3টা বাড়ি কাউকে দান করে দেন। অথবা আপনার 10টা ফ্ল্যাট আছে, ওইখান থেকে 2টা কাউকে দিয়ে দেন। তাহলে ওইখান থেকে আর ইনকাম আসবে না, না আসলে আপনার ইনকাম ট্যাক্স দেওয়া লাগবে না। ধরেন আপনার 2টা ব্যবসা আছে বা 3টা ব্যবসা আছে, সেখান থেকে একটা ব্যবসা অন্য কাউকে দিয়ে দেন। আপনার ধরেন 10 বিঘা জমি আছে, সেখান থেকে 2 বিঘা জমি অন্য কাউকে দিয়ে দেন। তাহলে এখান থেকে আর ইনকাম আসবে না। ইনকাম না আসলে তো আর আপনার ট্যাক্স দিতে হবে না। ধরেন আপনার ব্যাংকে 20 কোটি টাকা এফডিআর আছে, অথবা আপনার 50 লাখ টাকা সঞ্চয়পত্র আছে। এই সঞ্চয়পত্র থেকে 10 লাখ টাকা কাউকে দান করে দেন। তাহলে তো আর আপনার ইনকাম আসবে না। ইনকাম না আসলে ইনকাম ট্যাক্স দেওয়া লাগবে না। তাইলে ইনকাম কমাই কমাই ফেলেন। কমাই ফেললে আর ট্যাক্স দেওয়ার ঝামেলাও থাকবে না। মূলত ট্যাক্স কমানোর একটাই ওয়ে, সেটা হচ্ছে ইনকাম না করা। ইনকাম না করলে ট্যাক্স আসবে না। এখন আপনি ইনকাম করবেন, ট্যাক্স দিবেন না, এটা তো হয় না। ইনকাম করার পরে ট্যাক্স দেওয়ার জন্য হয়তো আপনি ট্যাক্স রিবেট নিতে পারেন, কিন্তু আদার্স আর কোনো ওয়ে নাই যে আপনি আপনার ট্যাক্সটা কমাবেন ইনকাম কমানো ছাড়া। তার চাইতে ভালো, আপনি যদি ইনকাম ট্যাক্স একবার কমাইতেই হয়, আপনি ডিটারমাইন্ড যে আপনি ট্যাক্স কমাবেনই, তাহলে আপনি ইনকাম করা বন্ধ করে দেন। এছাড়া ইনকাম ট্যাক্স কমানোর আর সিদ্ধ কোনো পথ নাই। এটাই হলো নিনজা টেকনিক। আপনি টেকনিক অবলম্বন করেন। যদি সম্পদ যেগুলো আছে বা ধরেন ব্যাংক ব্যালেন্স, জায়গা, ব্যবসা, এগুলো যদি কাউকে দেওয়ার লোক খুঁজে না পান, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করেন, প্রয়োজনে আমাকে কিছু দিয়ে দিন। ঠিক আছে? এইভাবে ইনকাম ট্যাক্স কমাইতে হবে। এছাড়া আপাতত আর কোনো ওয়ে নাই। ভালো থাকবেন।